বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নাসাই শরীফের ভিতরে 11832 নম্বর হাদিসের ভিতরে রাহমাতুল লিল আলামিন বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, দামি মনে করো। পাঁচটা জিনিস জীবন থেকে সরে যাওয়ার পূর্বে তোমরা পাঁচটা জিনিসের কদর করো, বড় মূল্যায়ন করো। পাঁচটি জিনিসের ভিতরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক নম্বর বিষয় হলো বার্ধক্যকাল, বৃদ্ধত্বের পূর্বে তোমরা যৌবনকালকে বড় দামি মনে করো। বৃদ্ধকাল মুরব্বী হয়ে যাওয়ার পূর্বেই, অর্থাৎ বৃদ্ধত্বের পূর্বে যৌবন, যে যৌবন শক্তি, যৌবন বয়স, এই সময়কে তোমরা গনিমত মনে করো। এক নম্বর কি, তোমরা বৃদ্ধকালে পৌঁছে যাওয়ার পূর্বেই যৌবনকালকে কি করো, গনিমত মনে করো, দামি মনে করো। কারণ বৃদ্ধকালে তোমার মুখে দাঁত থাকবে না, আফসোস হবে। তোমার সামনে যখন যুবক বান্দারা যখন হাড্ডিগুলো চিবে চিবে খাবে, বৃদ্ধ মানুষগুলো আফসোস করবে, আহারে আজকে যদি আমার এই দাঁত থাকতো, হাড্ডিগুলো কত মজা করে খাইতে পারতাম, কিন্তু আফসোস আজকে তো আমার দাঁত নাই। এজন্য বলছেন যে এজন্য যৌবনকালের ইবাদতের বড় দাম। বৃদ্ধকালে যাওয়ার পূর্বেই যৌবনকালকে বড় গনিমত মনে করো। কার কথা? রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবীর কথা, যে বার্ধক্যে পৌঁছে যাওয়ার পূর্বে, বৃদ্ধকালে পৌঁছে যাওয়ার পূর্বে যৌবনকালকে বড় গনিমত মনে করে। কারণ কি, যখন কোনো বান্দা যৌবনকালের ইবাদতের বড় দাম, কোন যুবক যখন সিজদায় পড়ে রবের কুদরতি কদমে সিজদা দেয়, জমিনটা চিৎকার করে আল্লাহকে বলতে, আল্লাহ তোমার এই যুবক বান্দার সিজদার ওজন আমি সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার বলেন। যুবক বান্দার সিজদার ওজন সহ্য করতে পারতেছি না, তার জীবনের সমস্ত অপরাধ ভুলগুলো তুমি মাফ করে দাও। জমিন তার পক্ষে হয়ে আল্লাহ পাকের কাছে কি করে, দরখাস্ত জানায়। যৌবনকালের ইবাদতের বড় দাম। এজন্য বিশ্বনবী বলেন, বৃদ্ধকালে পৌঁছে যাওয়ার পূর্বে যৌবনকালকে বড় গনিমত মনে করো, বড় দামি মনে করো। মুসলমান বন্ধু আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুই নম্বর ডাক দিয়ে বলতেছে, নসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে বড় গনিমত মনে করো। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে আল্লাহ পাকের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে বড় গনিমত মনে করো। কারণ হলো, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বলেন তো ইবাদত সুন্দরভাবে করতে পারে নাকি? পারে না। কিন্তু সুস্থ মানুষ 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ যত সুন্দর করে পড়তে পারবে, অসুস্থ মানুষ সুন্দর করে এইভাবে ইবাদত বন্দি করতে পারবে না। এজন্য সুস্থতার নিয়ামত পেয়েছেন, অসুস্থতা হওয়ার আগে এই সুস্থতার নিয়ামতকে কাজে লাগান। তার মানে হলো, সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি করে আল্লাহ পাকের গোলামি করেন। সুবহানাল্লাহ বলেন। সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই সুস্থতাকে কি করা, গনিমত মনে করা। কারণ হলো, আপনি আমি যখন অসুস্থ হয়ে যাওয়ার পরে হয়তো আপনি দাঁড়িয়ে থেকে 2 রাকাত নামাজ সুন্দর করে পড়তে পারবেন না, বসে পড়তে হবে। কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়া, ওভাবে নামাজ, এটা আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ পড়েন। সুস্থ থেকে আল্লাহ পাকের কাছে যেভাবে ইবাদত বন্দেগী করা যায়, হজে গেছেন, যাওয়ার পরে সুস্থ যদি থাকে, তাওয়াফটা কত সুন্দর সহজ করে করা যায়, শরীরে যদি শক্তি থাকে, সুস্থ থাকে। কিন্তু একজন অসুস্থ ব্যক্তি, সে কি ওইভাবে তাওয়াফ করতে পারবে না। এজন্য অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে বড় গনিমত মনে করতে হবে, বড় দামি মনে করতে হবে। 3 নম্বর, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, অগিনাকা ক্বাবলা ফাকরিক। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দরিদ্র হয়ে যাওয়ার পূর্বেই এরকম ধন সম্পদ আল্লাহ পাক ধন সম্পদের মালিক তোমাকে বানিয়ে দিয়েছেন। অসচ্ছলতা আসার পূর্বেই সচ্ছলতাকে গনিমত মনে করো, বড় মূল্যায়ন মনে করো, দামি মনে করো, বড় মূল্যায়ন করো। কারণ হলো, অর্থ সম্পদ যখন থাকবে, অর্থ সম্পদ থাকার কারণে আপনি যেভাবে দান সদকা করবেন,
যখন অর্থ সম্পদ ফুরিয়ে যাবে সেইভাবে দান সৎকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য অর্থ সম্পদ যখন থাকবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দারিদ্রতা আসার পূর্বে তুমি সচ্ছলতাকে গনিমত মনে করো, দামি মনে করো, বড় মূল্যায়ন করো। আল্লাহু আকবার বলেন। এজন্য সম্পদ আল্লাহ পাক যাদেরকে দান করে দিয়েছেন, সম্পদের মূল্যায়ন করার অর্থ হলো সম্পদ আল্লাহ পাকের রাস্তায় খরচ করতে হবে। সম্পদ কার রাস্তায় ব্যয় করবেন? আল্লাহ পাকের রাস্তায়। তো সম্পদ আল্লাহ পাক দান করে দিয়েছেন, দারিদ্রতা আসার পূর্বেই এই সম্পদের কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। যেখানে সেখানে সম্পদ খরচ করা যাবে না, জায়গা মতো খরচ করতে হবে। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 4 নাম্বার, ব্যস্ততার পূর্বে। কিসের পূর্বে? ব্যস্ততার পূর্বে অবসরকে তোমরা কাজে লাগাও, নিয়ামত মনে করো। ব্যস্ততা যখন মানুষ অবসর থাকে তখন আল্লাহ পাকের ইবাদত বন্দি কম করা যায় না বেশি করা যায়? বেশি করা যায়। আর আমরা যারা অবসর থাকি, ধরেন কোনো কর্ম নেই যাদের, তারা বেশিরভাগ বসে বসে থাকে। আমরা অবসর সময় পেলে মানুষের গীবত দোষ চর্চা করি। কথা বলেন ঠিক কিনা? সময় পাইছে, অমুক কি করলো, অমুক লোকটা কি করলো। যারা বেকারগ্রস্ত লোক, যাদের কর্ম নাই, দেখবেন এই সমস্ত লোকগুলো মানুষের পিছনে লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লোক সমালোচনা, গীবত, শেখাত, অন্যের দোষ চর্চা, কে কি করলো, এইগুলোর পিছনে লেগে থাকে কিছু বেকারগ্রস্ত লোক, যাদের কর্ম নাই, যারা অবসরে বসে থাকে। এই কাজগুলো তারা বেশি করে। অথচ আল্লাহ পাক বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অবসর পেয়েছো, রবের ইবাদতে কোমরে রশি বেঁধে তোমরা আল্লাহর গোলামিতে লেগে যাও। সুবহানাল্লাহ পড়েন। সময় পাইলে ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। তো যারা অবসর আছেন, যারা বসে বসে সময় কাটান, অবশ্যই সময়গুলোকে আল্লাহ পাকের ইবাদতে কাটাতে হবে। কিন্তু আমরা অবসর যারাই হই, সময় যখন পাই তো ওই যে ইবলিস অসাঢুকাতে থাকে, কে কি করলো দেখো তো, এদিক দেখো, সেই করো, এই করো, সেই করো। তো ইবলিসের পরামর্শ আমরা শুনতে থাকি। অথচ সময় পাইলেই ইবাদত করব কার বলেন তো? আল্লাহ পাকে। সে কথা আল্লাহ পাক বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ঠিক কাজেই যখন তোমরা অবসর পাবে আল্লাহ পাকের ইবাদতে লেগে যাও। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে অযথা বানাইন। আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, অযথা তোমাকে সৃষ্টি করি নাই, সময় পেয়েছো, এই সময়কে তুমি কাজে লাগাও। আফহাসিবতুম, তুমি কি মনে করেছো অযথাই তোমাকে সৃষ্টি করেছি? আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তুমি কি মনে করেছো আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে না? অবশ্যই আসতে হবে ফিরে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। মুসলমান বন্ধুরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, 4 নম্বরে ব্যস্ততা আসার পূর্বেই অবসরকে কাজে লাগাও। 5 নাম্বার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই কথা বলেছেন সেটি হলো, ওই হায়াতিকা কবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই হায়াতটুকুনকে কাজে লাগাও। মৃত্যু আসার পূর্বেই হায়াতকে কিসে লাগান? কাজে লাগান, গনিমত মনে করেন। কারণ মৃত্যু যখন আসবে আর কোনো ভালো কাজ করার সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। এই 5টা জিনিসের কেউ যদি মূল্যায়ন করে, গনিমত মনে করে, অবশ্যই সে সফল, এবং আল্লাহ পাক তাকে অবশ্যই বেলায়েতের মাকামে আল্লাহ পাক তার কবরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। 5টা জিনিসের কদর করতে হবে। 1 নম্বর কি বলছি বলেন? যে বৃদ্ধকালে যাওয়ার পূর্বেই যৌবনকালকে কি করা? গনিমত মনে করা। 2 নম্বর, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে গনিমত মনে করা। 3 নম্বর, দারিদ্রতা আসার পূর্বেই সচ্ছলতাকে গনিমত মনে করতে হবে, মূল্যায়ন করতে হবে। 4 নম্বর, ব্যস্ততা আসার পূর্বেই, কি আসার পূর্বে? ব্যস্ততা আসার পূর্বেই অবসরকে কাজে লাগানো। 5 নম্বর, মৃত্যুর পূর্বেই এই জীবনকে কি করা? গনিমত মনে করা। এই জীবনের বড় দাম। হায়াতের 1টা সেকেন্ড আপনার থেকে অতিবাহিত হচ্ছে, এটার বড় দাম আছে। 1 সেকেন্ডে যদি আল্লাহকে একবার আল্লাহ ডাকতেন, ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা সাহাবের উসিলায় আপনাকে জান্নাত দান করবে ইনশাআল্লাহ।